চ্যানেল 21 নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল। আপত্তির মুখে মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শাহরিকের লাশ উত্তোলন হয়নি। মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত। পরিবার ও দলীয় নেতাকর্মীদের আপত্তির মুখে মুন্সিগঞ্জ সদরে জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শাহরিক চৌধুরী মানিকের লাশ কবর থেকে উত্তোলন হয়নি। লাশ উত্তোলন না করেই ফিরে গেছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের মিরকাদিম পৌরসভা রামগোপালপুর এলাকায় পারিবারিক কবরস্থানে নিহত ছাত্রদল নেতা লাশ উত্তোলনে আসলে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম ও হত্যার মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। নিহত শাহরিক চৌধুরী মানিক মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকার আনিস চৌধুরীর ছেলে। 5ই আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে মারা যান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম জানান, শাহরিক হত্যার ঘটনায় 10 অক্টোবর শাহবাগ থানায় মামলা দায়ের করেন রাজু আহমেদ নামে এক ব্যক্তি। ময়নাতদন্ত না করেই তার লাশ দাফন করা হয়েছে। এতে আদালত ময়নাতদন্তের জন্য শাহরিকের লাশ উত্তোলনের নির্দেশ দেন। তবে স্বজনদের আপত্তি ও দলীয় নেতাকর্মীদের উত্তেজনা থাকায় লাশ উত্তোলন না করেই ফিরে যাচ্ছেন তারা। এদিকে জুলাই আন্দোলনের শহীদ শাহরিকের জন্য ন্যায় বিচার চায় পরিবার ও দলীয় নেতাকর্মীরা। তাই 7 মাস পরে এসে মরদেহ উত্তোলন না করেই মোবাইল ফুটেজ ও অন্যান্য আলামত দেখে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি তাদের। নিহতের বাবা আনিস চৌধুরী বলেন, আমার ছেলে হত্যার সঙ্গে জড়িত রয়েছে মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহিন। কাজেই প্রকৃত আসামিদের এ মামলায় আনা হোক। তিনি আরও বলেন, আমার ছেলে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে, অথচ ওই বাদীকে আমরা কেউই চিনি না। মামলার বাদী পরিবর্তন করতে হবে।